অনেক কথাবার্তা আগেই বলছি, এটা খুবই সিরিয়াস জিনিস, এই জন্য বারবার এটা আমরা বলে দিচ্ছি। তো আমি যখন এফ অফ টি লিখবো, ধরেন এরকম একটা লিখলাম হচ্ছে এ সাইন ওমেগা টি। তো এটা একটা ফাংশন এবং এটা একটা সিগন্যাল। তো এইখানে ভ্যারিয়েবল কিন্তু হচ্ছে টি, সো এটা হচ্ছে টাইম ডোমেইন সিগন্যাল। ঠিক আছে, টাইম ডোমেইন সিগন্যাল। এখন একটা সিগন্যাল বা ওয়েভকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে ইকুয়েশন লিখতাম সেটা কিন্তু যে এইটা লিখতাম এ সাইন ওমেগা টি, এটা লিখতাম হচ্ছে আমরা ইকুয়েশন। কিন্তু আপনার এই এই জিনিসটা দেখেন, এ সাইন যেটা ওমেগা, এই ওমেগা কিন্তু আসলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সো এটা হচ্ছে 2π/t দিয়ে এই ভেলোসিটি। যেহেতু অ্যাঙ্গুলার, উপরে দেখেন অ্যাঙ্গেল 360 ডিগ্রি আর ঘুরে আসে একটা পর্যায়কালে, সো দূরত্ব বাই সময়, সেই জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু হচ্ছে টি। আবার এই এ সাইন যেটা 1/t আর কি, সেটাকে লেখা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে 2πf/t। তো এইখানে যে জিনিসটা ওমেগা, সেটা কিন্তু এটা হচ্ছে 2πf। এখন এইখানে যে জিনিসটা দেখেন যে ওমেগা ইকুয়ালস টু আসলে 2πf, তো 2πটা আসলে তো কনস্ট্যান্ট, 2π তো কোনো চেঞ্জ নাই। তার মানে ওমেগা যদি চেঞ্জ হয় তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। আবার এইটাও কথা ঠিক যে ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় তাহলে ওমেগাও চেঞ্জ হবে। তার মানে ফ্রিকোয়েন্সি যদি ভ্যারিয়েবল হয় তাহলে ওমেগাও সাথে সাথে ভ্যারিয়েবল, এবং একই একই ধাঁচের ভ্যারিয়েবল, কেননা রিলেশন শুধুমাত্র 2π। কেউ কারো থেকে কেউ গেলে 2π গুণ হবে, আরেকজনের কাছে গেলে 2π ভাগ হবে। তার মানে কোথায় যদি আমি বলি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, এইখানে যেমন এক্স চেঞ্জ হচ্ছিল এই জন্য আমরা বলছি এক্স ডোমেইন, সো কোথায় যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে থাকে তখন আমরা বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে এফ চেঞ্জ হবে, আর এফ চেঞ্জ হওয়া মানে ওমেগা চেঞ্জ হওয়া। তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন না বলে ওমেগা ডোমেইন বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ডোমেইনও বলতে পারি। এতে করে কি হবে, একটা 2π হাইড হয়ে যাবে, কিন্তু এইটা রাখলে কিন্তু এই ওমেগার নিচে একটা 2π আসবে, ইকুয়েশনের 2π দেখা যাবে। তো এই ইকুয়েশনটা যেন দেখতে সুবিধা হয় এই জন্য আমরা এটাকে ওমেগা লিখতেছি। তো আমরা যদি এরকম একটা লিখি, ধরুন এফ অফ ওমেগা, তার মানে এখানে কিন্তু ওমেগা, ধরেন এটা আমি লিখলাম হচ্ছে সাইন ওমেগা বাই ওমেগা, এরকম একটা ফাংশন আমি লিখলাম, বা এটা একটা সিগন্যাল, যে কোনো ফাংশনই সিগন্যাল। এখন এইটাকে বলা যায় হচ্ছে ওমেগা ডোমেইন, আর এটাকে ওমেগা ডোমেইন না বলে এটাকে আমরা কিন্তু এটাও বলতে পারি ফ্রিকোয়েন্সি ডোমেইন। ঠিক আছে, এটাও আমরা বলতে পারি। তার মানে আমরা দেখলাম যে একটা ঘটনা হচ্ছে টাইম ডোমেইনের সিগন্যাল, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের সিগন্যাল। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হতে থাকবে, আর টাইম ডোমেইনে হচ্ছে টাইম চেঞ্জ হতে হতে থাকবে। এখন এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু আমরা ডোমেইন লিখতাম, যে কোনো ধরনের ফাংশনে কিন্তু এক্স অ্যাক্সিস, এই যে এক্স এক্স বরাবর আমি একটা একটা চেঞ্জ করতাম, আমি ওয়াই পেতে থাকতাম আর কি, এরকম। সো আমরা যদি টাইম ডোমেইনের একটা সিগন্যাল আঁকি, তাহলে টাইম ডোমেইনের সিগন্যালটা আঁকতে হবে হচ্ছে টি ভ্যারিয়েবল। ঠিক আছে, সো এক্স অ্যাক্সিস বরাবর টি, টির এগেনস্টে আপনি ওয়াই অ্যাক্সিসে ভ্যালু পাবেন। ঠিক আছে, এরকম একটা টাইম ডোমেইনের একটা সিগন্যাল বলি। ধরেন আমরা আমি একটা কথা বলতেছি, এই কথাটা মাইক্রোফোনে রেকর্ডিং হচ্ছে। ধরেন আমি বলতেছি যে ধরেন আমি আপনাদেরকে বলতেছি যে ধরেন মাইক্রোফোন টেস্ট 1 2 3, এই যে শব্দটা, এই যে কথাটা মাইক্রোফোন টেস্ট 1 2 3, সো এটা যদি আমরা ধরেন এটা যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে এরকম হচ্ছে, ধরেন গ্রাফটা দেখতে এরকম হচ্ছে, ধরেন মাইক্রোফোন টেস্ট 1 2 3 এরকম একটা কার্ভ হচ্ছে। এখন এই সাউন্ডটা রেকর্ড করে আমরা যদি একটা অ্যাম্পলিফায়ারে বা হচ্ছে একটা স্পিকারে রিপিটেশন দিয়ে এটা বাজাতে থাকি, তাহলে এই কথাটা কিন্তু বারবার বাজতে যাবে। একবার বলবে টাইম, এরকম বললো যে ধরেন মাইক্রোফোন টেস্ট 1 1 2 3, আবার মাইক্রোফোন টেস্ট 1 2 3, মাইক্রোফোন টেস্ট 1 2 3, এইভাবে কিন্তু চলতেই থাকবে আপনি যত দূর যাবেন। তার মানে এই টাইম ডোমেইনে যদি আপনি একটা ফাংশন এরকম আঁকেন বা একটা সিগন্যাল আঁকেন, দেখেন এই যে মাইক্রোফোন টেস্ট 1 2 3, এই কথাটাই কিন্তু আবার রিপিট হচ্ছে, আবার রিপিট হচ্ছে। তার মানে এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, কিন্তু একই জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে। সো টাইম ডোমেইনের একটা সিগন্যাল আসলে পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, এখন আমরা এই সিগন্যালটাকে আঁকার ট্রাই করব। ধরেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা এই সিগন্যালটাকে আঁকার ট্রাই করব। ঠিক আছে,
সো ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই হুবহু সিগন্যালটাকে আমরা আঁকার ট্রাই করব। তো এটা আমরা কিভাবে করতে পারি, ধরেন ওকে, এই সিগন্যালটার হুবহু একটা সিগন্যাল আঁকবো, ধরেন এইটার বরাবর নিচে, ঠিক আছে? ওকে, এটা বরাবর নিচে, কিন্তু এইবার আমি এক্স অ্যাক্সিস বরাবর টাইম বলবো না, এবার আমি এক্স অ্যাক্সিস বরাবর বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে টাইম ডোমেইনের একটা সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাচ্ছি। আর ফ্রিকোয়েন্সি ডোমেইন মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওমেগা ডোমেইন। তার মানে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবল হতে পারে, ওমেগাও ভ্যারিয়েবল হতে পারে। তো এই জিনিসটা আমি হুবহু নিচে আঁকবো। এখন আমি ধরেন কথাটা বলছিলাম হচ্ছে মাইক্রোফোন টেস্ট 1 2 3। এখন এই কথাটা যদি আমি রিপিট বলতে থাকি এবং এইটা ধরেন আমি ইনফাইনাইট পর্যন্ত বলতে থাকলাম, তাহলে এই কার্ভটা রিপিট হতে থাকবে। কিন্তু আমি প্রথম দিনে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন কথা বলি তাহলে আমরা কিন্তু পুরাপুরি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিতে আমরা কথা বলতে পারি না। আমাদের যে ভোকাল কর্ড আছে এটা এক এক জায়গা থেকে এক এক ধরনের ফ্রিকোয়েন্সি সে উৎপন্ন করতেছে, যার কম্বাইন জিনিস আপনি আমার কথা বুঝতেছেন। কিন্তু আমার কিন্তু এইরকম না যে আমি কথা বলা শুরু করছি, আমার ফ্রিকোয়েন্সি বাড়তেছে, আমি কথা বলা শুরু করতেছি, এখন থেকে ধরেন 1 ঘন্টা পরে আমার ফ্রিকোয়েন্সি বাড়তে অনেক বেড়ে গেল, ঠিক আছে? যেমন এইটা টাইম বাড়াতে থাকলে এই কার্ভ চলতেই থাকলো, কেননা আমার কথা তো আমি বলতেইছি, আমার এটা চলতেই থাকতেছে। আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। সো ফ্রিকোয়েন্সি ধরেন 0 থেকে 1 2 3 করে করছো, বাড়তে সে তো ইনফাইনাইটের দিকে চলে যাবে। তো আমি সারাদিন কথা বলা মানে যে আমার ফ্রিকোয়েন্সিও বাড়তে থাকবে, ব্যাপারটা কিন্তু তা না। আমার এই ভোকাল কর্ড একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সির নিচে আর নামতে পারে না। আবার আমার একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সির উপরে যেতে পারে না। এখন আমি এই মাঝেই যে ফ্রিকোয়েন্সি মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝখানে যেটুকু ফ্রিকোয়েন্সি, এতটুকুর ভেতরেই আমি কিন্তু ঘুরে ফিরে কথা বলতে থাকি, এবং এইটা আমি সারা জীবন কথা বললে এইটুকের ভেতরেই আমি ঘুরে ফিরে কথা বলতে পারবো। সো আমার একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, সেইটাকে আমি বললাম হচ্ছে এফ মিন। আর একটা ধরেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে, এটাকে আমি বললাম এফ ম্যাক্স। এর বাইরে কিন্তু আমি যেতে পারবো না। তো এর মানে কি বিষয়টা, আমার এই কার্ভটা এরকম চলতেইছে, এর মানে আমার এই ফ্রিকোয়েন্সিও বাড়তে চলতেই থাকবে, ব্যাপারটা তা না। আমি এই মিনিমাম এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির মধ্যেই সারা জীবন কথা বলবো। সো আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই হুবহু কার্ভটা আঁকলে কার্ভটা দেখতে এরকম হতে পারে। এইদিকে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি, আমি অনেক কম শব্দ উচ্চারণ করব। আবার এভারেজ ফ্রিকোয়েন্সিতে আমি অনেক বেশি সংখ্যায়, তার মানে ওয়াই অ্যাক্সিসের দিকে এটা লম্বা হবে বেশি। আবার এই হাই ফ্রিকোয়েন্সিতে আমার সাধারণত শব্দ কম হবে। সো এইটা হচ্ছে, আমি যে মোটা কথা বলতেছি এটা লো ফ্রিকোয়েন্সি, আবার যে কথাটা খুব চিকন হচ্ছে ওইটা হাই ফ্রিকোয়েন্সি, বাট আমি এভারেজ ফ্রিকোয়েন্সিতেই কিন্তু কথা বলতেছি। সো বিষয়টা হচ্ছে, এর মানে এই না যে আপনি কথা বলতে থাকলে এই দিকেও কারবারও বাড়তে থাকবে। তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিন্তু এই হুবহু সিগন্যালটাই পিরিয়ডিক সিগন্যাল না, কেননা এই যে পাহাড়ের মতন হয়েছে এটা তো পরে যে আর রিপিট হবে না, এর ভেতরেই ঘোরাঘুরি করবে, তাই না? সো বিষয়টা হচ্ছে আপনার, তাহলে আমরা যেটা জানলাম যে টাইম ডোমেইনে একটা সিগন্যাল হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। এই হুবহুটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসি তাহলে এইটা হবে নন পিরিয়ডিক সিগন্যাল বা এ পিরিয়ডিক সিগন্যাল। আর টাইম ডোমেইন থেকে একটা সিগন্যালকে যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেওয়া আসা, এইটার নামই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। আবার এই ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে ব্যাক নিয়ে যাওয়া, এইটার নামই হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি করতে যাচ্ছি। ম্যাথমেটিক্যালিও আমরা দেখব যে আমার অঙ্কে দেওয়া থাকবে ভেরিয়েবল হচ্ছে টাইম, বাট আমরা উত্তর করে ফেলবো যখন উত্তরে দেখবো যে আমার ভেরিয়েবল হয়ে গেছে হচ্ছে ওমেগা, ঠিক আছে? আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমি দেখবো যে আমার ভেরিয়েবল দেওয়া ছিল কোশ্চেনে ওমেগা, বাট হয়ে গেছে হচ্ছে টাইম।
ঠিক আছে, এইটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখবো, বাট মেইন জিনিসটা হচ্ছে এটা আপনারা ইঞ্জিনিয়ারিং এ যখন ইন ফিউচারে কাজ করবেন তখন এইগুলো নিয়ে কাজ করবেন অ্যাকচুয়ালি। এখন কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব কেন? আমরা তো অ্যাকচুয়ালি ফুরিয়ার পড়তেছি সিগন্যাল কি এইটার জন্য না, আমরা সিগন্যাল প্রসেস করার জন্য, আমরা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং কাজ করতে চাই। সো আমরা সিগন্যাল প্রসেস করার জন্য কিন্তু এই ফুরিয়ার অ্যানালাইসিস করতেছি। এখন সিগন্যাল প্রসেস করে কেমনে? ধরেন আপনি একটা অডিও এডিট করছেন, সেই অডিও থেকে আপনি চাচ্ছেন যে নয়েজ গুলা বাদ দিয়ে দিবেন। তো নয়েজ গুলা বাদ দিয়ে দেওয়া মানে কি? নয়েজ গুলা সাধারণত লো ফ্রিকোয়েন্সিতে নয়েজ থাকে। তো আপনি এইরকম চিন্তা করলেন, ধরেন যে 50 হার্টজ পর্যন্ত যে সাউন্ড গুলা হইছে এই সাউন্ড গুলা আমি বাদ দিয়ে দিব, 50 হার্টজ পর্যন্ত বাদ দিয়ে দিব, তাহলে নয়েজ কমে যাবে। তাহলে এই 50 হার্টজ পর্যন্ত যদি আপনি বাদ দিয়ে দিতে চান তাহলে এইখানে আপনি একটা হাই পাস ফিল্টার লাগাবেন এবং সেই ফিল্টারে আপনি বলে দিবেন যে 50 ফ্রিকোয়েন্সি 50 হার্টজের চেয়ে যে শব্দগুলা বেশি সেগুলা পাস করে চলে যাবে, তাহলে এই দিকের গুলা পাস করে চলে যাবে, সেইটা আটকায় ধরবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে একটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারেন। আবার একবারে হাই ফ্রিকোয়েন্সি তীক্ষ্ণগুলো আপনি বাদ দিয়ে দিবেন, এইগুলা বাদ দিয়ে দিবেন, তাহলে এখানে একটা লো পাস ফিল্টার লাগাবেন যেখানে আপনি বললেন যে ধরেন 17,000 ফ্রিকোয়েন্সির হার্টজের বেশি যেগুলা এগুলা তুমি আটকায় ধরবা। তাহলে লো পাস দিয়ে সে একবার আসছে, এসে আবার হাই পাস দিয়ে সে আসছে, এসে লো পাসে এসে 1700 পর্যন্ত 1700 নিচের 17,000-এর নিচের গুলা পাস করে যাবে, হাইগুলারে আটকায় ধরবে। সো এই যে ফিল্টার আপনি ডিজাইন করবেন, সো এই ফিল্টারটা তো আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইনে ছাড়া এটা পসিবল না, এটা এইখান থেকে আপনি ফ্রিকোয়েন্সি আলাদা করতে পারবেন না। তো সো প্রসেস করতে গেলে, একটা সিগন্যালকে প্রসেস করতে গেলে সাধারণত এটাকে আপনাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসতে হবে। এখন বিষয়টা হচ্ছে তাহলে এটার ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স কি? আপনি একটা সিগন্যাল টাইম ডোমেইনে রেকর্ড করছেন, যখন আপনি একটা এই যে সফটওয়্যার বা এই প্রোগ্রামটাকে দিবেন তখন সেইটাকে আগে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে সে তার প্রসেস করবে, করে সে আবার আপনাকে টাইম ডোমেইনে দিয়ে আপনাকে ব্যাক দিবে। ঠিক আছে, তার মানে কি আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আপনি শিখেন তাহলে আপনাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মও শিখতে হবে। ঠিক আছে, যাই মেসি হয়ে গেছে, আপনি জিনিসটা একটু বুঝতে পারলেই চলবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এই জিনিসটা শিখবো। তো আমাদের অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে বা মাঝখানে আসলে বেশ কিছু হয়ে গেল, যেটা বিভিন্ন ধরনের এই যে অনলাইন অফলাইন ঈদের ছুটি গেল, আরো মাঝখানে আমরা রমজান মাস ছিল, তো বিভিন্ন কারণে কিন্তু আমরা আসলে এই বা ধরেন আমারও দুর্বলতা থাকতে পারে, তো এই ধরনের কারণে হয়তো বা হচ্ছে আরেকটু টাইম পেলে ভালো হতো। তো এই ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার আমরা ড্রাইভেশনে না গিয়ে, যেহেতু সময় স্বল্পতার কারণে, আমরা জাস্ট একটু ধারণা আঁচ নিয়ে শুরু করি। ঠিক আছে, যে জিনিসটা কেমন, আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা কেমন বা এটা কিভাবে আসছে অ্যাকচুয়ালি। মেইন ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা ফুরিয়ার সিরিজটা লিখছিলাম হচ্ছে এইটা। সো আমরা যে ফুরিয়ার সিরিজটা লিখছিলাম, আমাদের ফুরিয়ার সিরিজটা ছিল হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে এই সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সি এন ই টু দি পাওয়ার হচ্ছে কত, ই টু দি পাওয়ার হচ্ছে জে এন টি বা জে ওমেগা টি, যাই বলেন না কেন, ধরেন আমরা জে ওমেগা টি দিয়ে লিখলাম, ওমেগা ওই এন একই জিনিস। ঠিক আছে, সো আপনি ধরেন এইটা আপনার হচ্ছে ফুরিয়ার সিরিজটা ছিল। ঠিক আছে, সো এই কমপ্লেক্স ফর্ম কিন্তু এটা মানে আমরা যে এইটা যেটা লিখতেছি, যে এইটার জন্য আপনাদের একটা লেকচার শেয়ার করেছিলাম, যে এটা বুঝতেছেন না, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম। আপনি যেটা হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়ালস টু এ নট প্লাস সামেশন অফ এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন টি প্লাস বি এন সাইন এন টি, যেটা দেখছেন এটা হচ্ছে রিয়াল ফর্ম। এই রিয়াল ফর্মকে আমরা এখন কমপ্লেক্স ফর্মে কনভার্ট করছি, যদিও আমরা ওইটার ম্যাথ সলভ করতেছি না, কেননা এই ম্যাথ অ্যাকচুয়ালি ফাইনালের জন্য এটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, যে এইবার এই বিভিন্ন প্রবলেমের কারণে এই কমপ্লেক্স ফর্ম দিয়ে কোনো ম্যাথ করতে হবে না আপনাকে। সো কিন্তু আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন যেহেতু পড়তে হবে আমাদের, সো আমাদের কমপ্লেক্স ফর্মটা লাগবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাতে কি হচ্ছে, এটা বুঝবেন না। সো এইটার জন্য আমরা এই যে একটা ভিডিও লেকচার দিয়েছি এটা দেখার জন্য আপনাদের। সো এইটা হচ্ছে আপনার ফুরিয়ার সিরিজটা।
এখন এইটার মজা কি, এখানে একটাই কোফিশিয়েন্ট আছে হচ্ছে সিএন। এই সিএন ইকুয়ালস টু আবার আমরা বের করছিলাম যে 1/2 পাই বা 1/2L, যদি আমরা এল লিমিট দিই, আপনাদের বোধহয় এল লিমিট দিয়ে লিখেছিলাম, ধরেন 1/2L, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এল টু প্লাস এল এফ অফ টি ই পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, এটা হচ্ছে সিএন বের করার ফর্মুলা, ঠিক আছে। সো ফুরিয়ার ট্রান্সফরমেশন ব্যাপারটা কিভাবে আসে, ব্যাপারটা আসে হচ্ছে এরকম। আচ্ছা, এইটা একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু এই যে মাইনাস এল টু প্লাস এল, এই বিষয়টা আসলে কি, এটা একটু আপনাদেরকে আগে বলে নেই। ধরেন এটা হচ্ছে আমার মাইনাস এল টু হচ্ছে প্লাস এল, মাইনাস এল টু প্লাস এল, মাঝখানে কিন্তু জিরো আছে। সো এটা একটা এল, এটা একটা হচ্ছে এল, সো এটা হচ্ছে 2L। তার মানে এইটার কার্ভ যা, এই কার্ভটা ধরেন যদি এইরকম হয়, তাহলে এইখান থেকে আবার রিপিট হবে। তার মানে তার পিরিয়ড হচ্ছে মাইনাস এল টু প্লাস এল মানে 2L। তো এই জিনিসটা কিন্তু তার পিরিয়ড, ঠিক আছে। এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে সিএল ইকুয়াল টু 1/t, ওই যে পর্যায়কাল বা পিরিয়ডকে আমরা লিখতাম হচ্ছে টি, একটা পর্যায়কাল। এই 2L কে যদি আমরা টি লিখি, যে টোটাল পিরিয়ডটা, তাহলে এইটা তো মাইনাস এল, তার মানে এটা মাইনাস t/2, 2 হচ্ছে t/2, মানে এই দিকের পর্যায়কালের অর্ধেক, এই দিকের বাকি অর্ধেক, ঠিক আছে। সো মাইনাস এইটা থেকে প্লাস এইটা, এফ অফ টি ই পাওয়ার হচ্ছে মাইনাস জে ওমেগা টি ডিটি, ঠিক আছে। সো এটা এইভাবে লিখলে কি হয়, এইভাবে লিখলে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর ডিসকোর্সের সাথে জিনিসটা মিলে যায়, এই জন্য আমরা এইভাবে লিখলাম আর কি এখন। তো এই সিএল যা, আর এই আমরা ভিডিও লেকচারে যে সিএন দেখেছি, দুইটা কিন্তু একই হুবহু জিনিস, শুধু আমরা পর্যায়কাল বা সিগন্যালের সাথে মিলে যাওয়ার জন্য আমরা এইভাবে লিখতেছি। তাহলে পরে আপনারা সিগন্যাল প্রসেসিং এ যায় জিনিসগুলা ধরে ফেলতে পারবেন যে ঘটনাটা এটা আর কিছু অ্যাকচুয়ালি। এখন ফুরিয়ার ট্রান্সফর্ম, আপনাদেরকে এই জিনিসটা আমি বলেছি কিনা যে এটাও এখানে একটু জিনিসটা লাগবে, সেটা হচ্ছে যে সামেশন, যে জিনিসটা ধরেন সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, এই যে সামেশন হচ্ছে মানে যোগ, আবার ইন্টিগ্রেশনে যে এস আমরা লিখি, এই এস ফর তো সামেশন, তার মানে ইন্টিগ্রেশনও তো যোগ। তাহলে ইন্টিগ্রেশন যদি যোগ হয়, আবার এইটাও যদি যোগ হয়, তাহলে দুইটা আলাদা কেন, এদের পার্থক্য কি অ্যাকচুয়ালি, এই দুইটা জিনিসের দুইটাই যোগ বা দুই যোগের পার্থক্য কি? সো দুই যোগের পার্থক্য হচ্ছে, এটা যদি 1/∞ করি তাহলে একই হওয়ার কথা, তো কিন্তু একই না। এই জিনিসটা হচ্ছে মূলত ডিসকন্টিনিউয়াসকে যোগ করার জন্য, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস জিনিসকে হচ্ছে যোগ করার জন্য এইটা ব্যবহার করা হয়। কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস কি, ধরেন দুইটা ফাংশন হচ্ছে এরকম, একটা ফাংশন হচ্ছে এরকম, সেইটা ধরেন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আমার কার্ভটা কিন্তু একটা কন্টিনিউয়াস কার্ভ। সো এই টার্মগুলা সব যে যোগ, এটা আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো 1 থেকে 100। কিন্তু আবার 1 থেকে 100 কিন্তু এইভাবেও থাকতে পারে, ধরেন এইরকম থাকলো, এইরকম থাকলো, ঠিক আছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না, 100 পর্যন্ত আর কি এক কন্টিনিউয়াস না। তাহলে এই ছোট ছোট জিনিসগুলা সব যোগ যেটা হবে সেটা হচ্ছে সামেশন। সো সামেশন হচ্ছে ডিসকন্টিনিউয়াস জিনিসের, আর ইন্টিগ্রেশন হচ্ছে কন্টিনিউয়াস জিনিসের, ঠিক আছে। তো এখন এইখানে যে জিনিসটা আপনি দেখতেছেন, এই যে ফুরিয়ার সিরিজ যেটা, সো ফুরিয়ার সিরিজে আপনি যেটা দেখতেছেন, যে আমরা এখানে আবার লিখি, ধরেন এফ অফ টি ইজ ইকুয়ালস টু সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সিএন ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ধরেন এইটা যেটা আপনি দেখতেছেন, এইটা আসলে ডিসকন্টিনিউয়াস জিনিস, বাট সিএন এ আপনি যেটা দেখতেছিলেন যে সিএন ইকুয়ালস টু 1/t মাইনাস t/2 থেকে প্লাস t/2, এটা পর্যন্ত হচ্ছে আপনার এই এফ অফ টি ইর পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, এইখানের যে যোগটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস যোগ। কিন্তু ফুরিয়ার ট্রান্সফরমেশন কিন্তু ইটস অল অ্যাবাউট সিগন্যাল, সেই জন্য ফুরিয়ার ট্রান্সফরমেশনে গিয়ে সিগন্যাল ডিসকন্টিনিউয়াস না, এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। সো এই জিনিসটাকে
কন্টিনিউয়াস হিসেবে ধরা হয়, আর কন্টিনিউয়াস সম্পর্কে ধরা হলেই কিন্তু এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। সো এফ অফ টি ইজ ইকুয়ালস টু, তখন আমরা লিখতে পারবো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এই জিনিসটা এবার আমরা সিএন কেও বসায় দিব। ঠিক আছে, সিএন কেও বসায় দিব, অর্থাৎ সিএন যেটা আছে এটা এখানে বসায় দিব। তো সিএন জিনিসটা কি ছিল? সিএন জিনিসটা ছিল হচ্ছে 1/t। ঠিক আছে, এটাও কিন্তু ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটাও কিন্তু ইন্টিগ্রেশন। সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে আপনার এরকম যে এই মাইনাস টি হাফ থেকে প্লাস t/2 থেকে হচ্ছে প্লাস t/2, এইটা এফ অফ টি ই পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। ঠিক আছে, তার মানে আমরা এইটাই লিখছি যে সিএনটা সিএন এর জায়গায় সিএন বসায় দিছি, কিন্তু 1/t তো ফ্রিকোয়েন্সি। সো এই জায়গার যে 1/t-টা আছে, এই 1/t-টা বাদ দিয়ে এটা কিন্তু আমি লিখতে পারি হচ্ছে এফ। আর এফ লেখাও যায়, এফ ভেরিয়েবল হওয়া মানেই ওমেগা ভেরিয়েবল হওয়া। শুধু 2π এর একটা ব্যাপার আছে, আমরা আগেই দেখে ফেলছি এটা। এখন বিষয়টা যদি এরকম আপনি চিন্তা করেন যে আপনার যে টিটা, আপনার যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা হচ্ছে ইনফাইনাইট। আপনার পিরিয়ডটা যদি ইনফাইনাইট হয়, তার মানে টি টেন্স টু ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার এই যে ফ্রিকোয়েন্সি যেটা, এই ফ্রিকোয়েন্সিও কিন্তু হয়ে যাবে হচ্ছে ডি। এটা আপনারা হচ্ছে ইয়েতে পড়ার কথা, আপনারা যখন হচ্ছে এই কি বলবেন, এই কি বলে ম্যাথ ডিফারেন্সিয়েশনের যখন আমরা পড়েছিলেন, ডিফারেন্সিয়েবিলিটি বা কন্টিনিউটি, সেই জায়গার কনসেপ্ট। সো আমি উপর উপর বলে যাচ্ছি আর কি। সো এফ অফ টি ইকুয়ালস টু, তখন এটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হয়ে যাবে ডিএফ। এটাকে আমরা একটু বাইরের দিকে লিখি, বাট আপনার টি চলে গেল ইনফাইনাইটের দিকে, তার মানে আপনার t/2 তো ইনফাইনাইট, কেননা ইনফাইনাইট বাই 2 মানে ইনফাইনাইট, বাট এটা তো মাইনাস, সো এটা হয়ে যাবে মাইনাস ইনফাইনাইট, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস ইনফাইনাইট। সো এখানে আছে আপনার এফ অফ টি ই পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এখানে আছে হচ্ছে একটা ডিটি। কিন্তু আপনার যে এফ ছিল, সেই এফটাও হয়ে গেছে কিন্তু এখন ডিএফ। এই মাঝখানে একটা এফ ছিল, সেটাকে আমরা ধরেন বাইরের দিকে লিখে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে লিখে ফেললাম। হ্যাঁ, এই যে জিনিসটা আপনি দেখতেছেন, এর মধ্যে থেকে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা কি এটা আমরা বুঝতে পারবো। ফুরিয়ার ট্রান্সফরমেশন কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা, এই মাঝখানের যে জিনিসটা, এই ইকুয়েশনে মাঝখানে যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই জিনিসটুকু, মাঝখানের এই জিনিসটুকু হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। সো ফুরিয়ার ট্রান্সফরমেশন ইকুয়াল টু, আপনি এইখান থেকে কম্পেয়ার করে লিখতে পারবেন যে ফুরিয়ার ট্রান্সফরমেশন যে জিনিসটা, সেটা হচ্ছে, আমরা একবারে আসলে এটা আরো অনেক কথা বলা দরকার, বুঝতে পারছেন? আপনার কাছে একটু ধারণা দেওয়ার জন্য আমি এটা বলতেছি আর কি। সো বিষয়টা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, আমরা এফ ওমেগা ভেরিয়েবল লিখবো, কেননা ডিএফ ভেরিয়েবল থাকা মানেই ওমেগা ভেরিয়েবল থাকা। সো এইটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট পর্যন্ত এফ অফ টি। সো এফ অফ টি ইর পাওয়ার হচ্ছে মাইনাস জে ওমেগা টি ডিটি, এইটাই হচ্ছে ওমেগা ডোমেইন। এখন এই ওমেগা ডোমেইনের জিনিসটা যদি আপনি এখানে এফ অফ ওমেগা বসায় দেন, তাহলে এই জিনিসটাকে যদি আপনি ইকুয়েশন দুই পাশ চেঞ্জ করেন, তাহলে আপনি ওইটা পেয়ে যাবেন হচ্ছে ইনভার্স ওমেগা। ইনভার্স ওমেগা, তাহলে এইখানে দেখেন কি জিনিসটা, কেন আমরা ওমেগা ডোমেইনে আসলে ঘটনাটা কি ঘটতেছে। ঘটনাটা যেটা ঘটতেছে সেটা হচ্ছে আপনার ইনপুট যেটা দিবেন আপনি, এই পাশ তো আপনার ফর্মুলা আর এই পাশ তো আপনার আউটপুট। তো আপনার এফ অফ টি যেটা টাইম ডোমেইনের সিগন্যাল হবে আপনার ইনপুট, ঠিক আছে, আর আউটপুট হিসেবে আপনি ওমেগা ডোমেইনের সিগন্যাল পাবেন। এইটাই হচ্ছে আপনার মূলত এইটাই মূলত হচ্ছে আপনার কি বলে এই ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো আমরা একটা ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাটা আমরা দেখলাম, আমরা একটা ম্যাথ দেখি এরকম ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে ম্যাথ দেখতে কেমন হবে। এই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এই পিডিএফটা এইখানে আপনি গেলে এটা দেখতে পাবেন আর কি, যেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। ফুরিয়ার ট্রান্সফরমেশন, এই যে দেখেন এফ অফ টি হচ্ছে আপনার ইনপুট, তার ফুরিয়ার ট্রান্সফরমেশন হবে, আপনি পাবেন হচ্ছে এফ অফ ওমেগা, তার মানে আপনি ওমেগা ডোমেইনে আউটপুটটা পাবেন। তার মানে এটা হবে আপনার আউটপুট, আর ফর্মুলা হচ্ছে এটা যেটা আমরা একটু আগে দেখলাম।
ঠিক আছে, যে এফ অফ টি। আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন যেটা, সেখানে দেখেন ইনপুট হবে হচ্ছে আপনার এই ওমেগা ডোমেইনেরটা, তাহলে আউটপুট হিসেবে পাবেন হচ্ছে এফ অফ টি, তার ফর্মুলাটা হচ্ছে এইটা। ঠিক আছে, সো এই দুইটা জিনিসকে ব্যবহার করে আপনারা আউটপুট হিসেবে একবার পাবেন ওমেগা ডোমেইন, একবার পাবেন হচ্ছে এইটা। সো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবো আমরা। ঠিক আছে, সো এইখানে একটা ম্যাথ আছে, এবং এই জাতীয় ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জাতীয় ম্যাথ। সো আজকের লেকচারটা হয়ে গেলে ধরেন আপনি মোটামুটি ফাইনালের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন। আর আপনাদেরকে আমি আরো বলে দিব যে কোন কেমন কেমন কোশ্চেন আসতে পারে পরবর্তীতে, কোন টপিক গুলোর উপর বেশি ইয়ে দিবেন। আর কয়েকদিনের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট ভালো মতন করলে অনেক কিছু পাবেন আর কি। তো এফ অফ টি একটা সিগন্যাল আমার দেওয়া আছে। সো এফ অফ টি যেহেতু সিগন্যালটা দেওয়া আছে, তো আপনি ভেরিয়েবল হচ্ছে আপনার টাইম। সো এটা একটা টাইম ডোমেইনের সিগন্যাল দেওয়া আছে, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে। কি বলছে? ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ টি। এফ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফরমেশন, তার মানে এফ অফ ওমেগা হবে হচ্ছে আমার উত্তর ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে, এবং তা দিয়ে আমার এই ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তা দিয়ে। কিন্তু এখন দেখেন এটা পিস ওয়াইজ ফাংশন। এফ অফ টি কখনো হবে হচ্ছে ওয়ান, বাট ওয়ান হবে কখন? যখন হচ্ছে টি টি লেস দ্যান ইকুয়াল হচ্ছে ওয়ান। এখন টি মডুলাস অফ টি, এটার আবার মানে কি? সো মডুলাস অফ টি, সরি, মডুলাস অফ টি লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। তো আপনারা জানতেন যে মডুলাস উঠাইতে হলে নেগেটিভ দিতে হয়। সো ছোটবেলায় আপনারা পড়ছেন। সো এটা হচ্ছে টি, এটা হচ্ছে ওয়ান। তার মানে এইটা মানে হচ্ছে টি এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত। তার মানে টি এর ভ্যালু যখন মাইনাস ওয়ান থেকে ওয়ান, তখন হচ্ছে এফ অফ টি হবে ওয়ান, আর এলস হবে হচ্ছে জিরো। তার মানে আমরা যদি এটা ছবিটা দেখতে চাই, তাহলে মাইনাস ওয়ান আর মাঝখানে জিরো আছে কিন্তু প্লাস ওয়ান, এই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এই এফ অফ টি হবে হচ্ছে ওয়ান, আর এলস হবে জিরো। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত হবে জিরো, আবার প্লাস ওয়ান থেকে ইনফাইনাইট প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে হচ্ছে জিরো। তার মানে আমার কোশ্চেনে দুইটা পিস দেখা গেলেও আসলে ফাংশনটা তিনটা পিস। মাঝখান থেকে পিস কাটে নিছে, তো এই জন্য তিন পিস হয়ে গেছে। সো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ওয়ান পর্যন্ত একটা, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত একটা, আবার হচ্ছে প্লাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা। সো এই পর্যন্ত পার্টটা জিরো, এই পর্যন্ত পার্টটা প্লাস ওয়ান, আর এই পর্যন্ত পার্টটা জিরো। ঠিক আছে, কোশ্চেনের আমরা স্টেটমেন্ট বুঝে ফেললাম। তো আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করবো আর কি। তো ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আমরা বের করতে চাই, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা ডাইরেক্ট ফর্মুলা পাতাইছি। সো এফ অফ টি হচ্ছে আমার ইনপুট, আর এইগুলা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এটা হচ্ছে এটা সাথের জিনিস। ঠিক আছে, ফর্মুলার জিনিস আর কি, যেটা কিভাবে ফর্মুলা আসছে এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলতেছিলাম। সো এফ অফ টি বসাতে হবে, কিন্তু এফ অফ টি তো আমার পিস ওয়াইজ, একটা না তো। আবার এফ অফ টি তো আসলে আমার তিন পিস, দেখা যায় দুই পিস। সো আমরা ইন্টিগ্রেশনটাকেও তিন পিস ভেঙে ফেললাম, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, ওয়ান থেকে প্লাস ইনফিনিটি, এই হুবহু ইন্টিগ্রেশনটাকে তিন পার্ট ভেঙে ফেললাম। তাহলে এটা এইটা থেকে এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, সো এই পর্যন্ত মাইনাস এইটা হচ্ছে জিরো, আর জিরো ইন্টু সামথিং মানে জিরো, সব জিরো হয়ে যাবে। এই পর্যন্ত জিনিসটা হচ্ছে ওয়ান, এই জায়গা। According to Wikipedia, zero is a number represent. ওকে, আমার গুগল কথা বলা শুরু করছে। আচ্ছা, আর হচ্ছে ওয়ান থেকে যেটা ইনফিনিটি, সেখানেও জিরো, জিরো ইন্টু সামথিং জিরো, সব জিরো হয়ে যাবে। সো আপনার আলটিমেট ইন্টিগ্রেশন থাকতেছে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত এইটা, এবং এইখানে এফ অফ টি হচ্ছে ওয়ান। সো ওয়ান বসে আপনি ইন্টিগ্রেশন করলেন, জাস্ট ইন্টিগ্রেশন করলেন আপনি ই টু দি পাওয়ার জে মাইনাস জে ওমেগা টি বাই হচ্ছে কোএফিসিয়েন্ট হচ্ছে জে ওমেগা, আপার লিমিট লোয়ার লিমিট বসালেন, এবং বসায় হচ্ছে নিচ থেকে ওমেগা কমন নিলেন, এই জিনিসটা দেখা গেল আপনার। ঠিক আছে, এইটা। আর আজকে আপনি একটা জিনিস শিখছিলেন যে কমপ্লেক্স নাম্বার যখন আমরা পড়িয়েছিলাম,
তখন দুইটা জিনিস যোগ করার পরে যে সাইন থিটার ফর্মুলাটা আমাদের আসছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা বাই হচ্ছে 2i। ঠিক আছে, সো এই জায়গা দেখেন হুবহু জিনিসটা, শুধু নিচে এটা হচ্ছে জে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় আই হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা আসলে আই লিখবো না, জে লিখবো। আই কোথাও পেলে এটা জে করে দিবেন আপনারা। সো নিচে আসলে 2 লাগবে, সো একটা 2 দিলাম, আর এই জায়গায় একটা 2 নিয়ে দিলাম। তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে, এটা হয়ে যাবে, এটাকে লেখা যাবে হচ্ছে সাইন ওমেগা। সো সাইন, আমাদের উত্তর হবে এটা। এখন দেখেন আমাদের উত্তরের দিকে আপনি তাকান, এই উত্তরের দিকে দেখেন ভ্যারিয়েবল কোনো টাইম নাই, কোনো টি নাই, ওমেগা। সো আমাদের উত্তর কিন্তু ওমেগা ডোমেইন। এখন ওমেগা ভ্যারিয়েবল, আর ওমেগা ভ্যারিয়েবল মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। সো এই হচ্ছে মূলত ফুরিয়ার ট্রান্সফরমেশনের ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা ব্যবহার করে আপনাদের কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে এরকম ইন্টিগ্রেশনের ঘটনা আপনাদেরকে বলে দিব। যে এইখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে আমি বলছি যে এইটার ভ্যালু আবার বের করেন, এইটার ভ্যালু বের করেন। এখন এই ভ্যালুটা কিন্তু আপনি দেখছেন যে কি জিনিসের ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা এটা আমরা এই দিকে নিয়ে আসি। ধরেন এই জায়গায় আমরা এই গ্যাপে লিখি যে আপনাকে বলছে কত, 0 থেকে ইনফাইনাইট। সো 0 থেকে ইনফাইনাইট সাইন টি বাই টি, সাইন টি বাই হচ্ছে টি ডিটি, এইটার ভ্যালু বের করতে হবে। তার মানে আপনি এটা দেখে বুঝতেছেন যে আপনার মাত্র যে উত্তর আসলো, এই মাত্র যে উত্তর আসলো, এই উত্তরের ওমেগা গুলোকে যদি আপনি টি করে দেন, তার মানে এটা হয়ে যাবে এফ অফ টি। ভ্যারিয়েবল তো যে ধরেন যে কোনো নামেই লেখা যায়, তাই না? সো এই হুবহু দুইটা সেম জিনিস। এইরকম একটা জিনিসের ভ্যালু বের করতে বলছে, কিন্তু এইরকম জিনিসের না, তার ইন্টিগ্রেশনের। তার মানে আপনার আসলে এই যে উত্তর আসলো, এই উত্তরকে ইন্টিগ্রেশন করে এটা বের করতে হবে, উত্তরকে ইন্টিগ্রেশন করে এটা বের করতে হবে। ঠিক আছে, সো এই এই এখন উত্তর আসছে কি ডোমেইনে? উত্তর আসছে ওমেগা ডোমেইনে। এখন আমরা যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা দেখি, তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাতে আপনি দেখেন যে ওমেগা ডোমেইনের একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করা হয় ফর্মুলাতে। ঠিক আছে, ওমেগা ডোমেইনের একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করা হয়, দেখেন এটা। আর ফুরিয়ার ট্রান্সফরমেশনে টাইম ডোমেইনের একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করা হয়, তাই তো? সো এই জায়গা থেকে আমরা ধারণা, ফর্মুলা আমাদেরকে ওই ধারণা দেয় যে এই জিনিসের যদি ইন্টিগ্রেশন করা লাগে, যে এই জিনিসের যদি আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমার ওমেগা ডোমেইনের জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনে চলে যেতে হবে। ঠিক আছে, সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা এই জায়গায় এসে ব্যবহার করব। এই হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফর্মুলাটা আমরা জাস্ট ব্যবহার করলাম, ফর্মুলাটা। তাহলে ওমেগা ডোমেইনের যে জায়গা বসায় দিলেন আপনি ওমেগা ডোমেইনে। এখন ওমেগা ডোমেইনের যে এফ অফ ওমেগা বসায় দিলেন আপনি। বসায় দেওয়ার পরে ফর্মুলাটা এইরকম এডিট করার পরে এইরকম একটা ভাব আসছে, এফ অফ টি ইকুয়াল টু। ঠিক আছে, এফ অফ টি ইকুয়াল টু। এখন আপনি কিন্তু একবারে শুরুতে চলে যাই যখন, তখন কিন্তু আপনি ফাংশনটা লিখছিলেন হচ্ছে এফ অফ টি। এখন এইখানে টি যদি চেঞ্জ করতে থাকেন, তাহলে আপনি এফ অফ 1 পাবেন, এফ অফ 2 পাবেন, আবার টির ভ্যালু যখন 0 বসাবেন তখন এফ অফ 0 পাবেন। এখন এই ফাংশনটার যখন আমরা ছবি আঁকছিলাম, এই যে এই জায়গায় যে ছবি আঁকছিলাম, যে -1 থেকে +1 পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে 1, এই ফাংশনের ভ্যালু 1। তাহলে এই -1 থেকে +1 এর মাঝখানে তো 0 আছে, তাই না? তার মানে এই ফাংশন আমাদের মেসেজ দিচ্ছে যে এফ অফ 0 ইকুয়াল টু আসলে 1, আর এফ অফ 0 ইকুয়াল টু 0। তো আমাদের এই জায়গা আসার পরে আপনি দেখেন আমাদের এইটা যে এফ অফ টি, সেই এফ অফ টি ইজ ইকুয়ালস টু কিন্তু এইটা। সো টি ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে আমাদের এফ অফ 0 ইকুয়াল টু হবে হচ্ছে 1। তো সেইটাই আমরা করব। ধরেন এফ অফ 0 ইকুয়াল টু 1,
সো এর ভিতরে আমরা টি ইকুয়াল টু 0 লিখবো। সো টি ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে ই পাওয়ার জে ওমেগা টি, ই পাওয়ার জে ওমেগা টি, টি যদি 0 হয় তাহলে ই পাওয়ার 0 মানে 1, সেই জিনিসটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এই যে এইটা ইকুয়াল টু পাবো হচ্ছে এই পাইটা চলে যাবে এই পারে, এই 1 এর সাথে চলে আসবে। সো এই জিনিসটা ইকুয়াল টু পাবো হচ্ছে পাই। আর এই জায়গাতেই ওমেগা গুলাকে, আচ্ছা এই জায়গা কিন্তু দেখেন ওমেগা গুলাকে যদি আপনি ইয়ে করে দেন যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সো সাইন টি বাই হচ্ছে টি, এটা যদি ডিটি ইকুয়াল টু লেখেন পাই। ঠিক আছে, কিন্তু আপনার কোশ্চেনে কিন্তু বলছে 0 থেকে পাই, তো 0 থেকে পাই হলে আপনার তো এটা মাইনাস ইনফিনিটি থেকে, সরি 0 থেকে ইনফিনিটি, কিন্তু আপনার উত্তর আসছে তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সো আপনার আসছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির উত্তর, আর আপনাকে বলছে 0 থেকে ইনফিনিটি, তার মানে আপনার যে উত্তর আসছে তার উত্তরের অর্ধেক হবে। সো আপনার যে উত্তর আসছে হচ্ছে পাই, সো আপনার এই অঙ্কের উত্তর হবে আসলে পাই বাই 2। এটা ভুল আছে, আপনারা একটু কানেকশন করে নেবেন। ঠিক আছে, এটা হবে উত্তর পাই বাই 2, এটা হবে উত্তর পাই বাই 2। আপনারা পিডিএফটা অবশ্যই কারেকশন করে নেবেন, এটা পাই দেওয়া আছে, এটা তো ভুল আছে, এটা উত্তর হবে পাই বাই 2। ওকে, এই এখন শুনতে পাচ্ছেন তো নাকি? ওকে, আমাদের এরকম একটা হচ্ছে এই একটা ফাংশন দেওয়া আছে টাইম ডোমেইনে, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, কিন্তু সেইখানে আবার একটা ইন্টিগ্রেশনের বলছে, এইটা দিয়ে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু বের করেন। তো এই ইন্টিগ্রেশনের যে ভ্যালু এইখানে আসলে ডাইরেক্টলি বলেন নাই যে এইটাকে আবার ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়ার জন্য বা টাইম ডোমেইনে ব্যাক আনার জন্য বা ইনভার্স ফুরিয়ার করার জন্য, এটা বলে নাই, বাট ফুরিয়ার ট্রান্সফর্ম আমাকে করতে বলছে। সো ফুরিয়ার ট্রান্সফর্মের যে ফর্মুলা আমরা শিখলাম সেই অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন করে এসে দেখলাম আমাদের উত্তরটা এরকম হয় দেখতে, এবং সাইন ওমেগা বাই ওমেগা আছে, আর আমাদের এই জিনিসটাও কিন্তু একবার ওইটার মতোই সাইন টি বাই টি, শুধু ভ্যারিয়েবলের নাম আলাদা, হুবহু সেম। তো এইটাকে আবার ইন্টিগ্রেশন, কিন্তু আমরা যে ফর্মুলা শিখেছিলাম ইনভার্স ফুরিয়ারে, এইখানে দেখেন ওমেগা ডোমেইনের জিনিসকে ইন্টিগ্রেশন করতে হয়, আর এইখানে হচ্ছে টাইম ডোমেইনের জিনিসকে ইন্টিগ্রেশন করতে হয়। সো আমার এইরকম একটা জিনিসকে ভেরিয়েবলের নাম চেঞ্জ করে এইরকম একটা জিনিসকে ইন্টিগ্রেশন করলেই কিন্তু আমি এই রেজাল্টটা পেতে পারি। আর এইরকম একটা জিনিস তো ওমেগা ডোমেইনে, তার ইন্টিগ্রেশন মানে ইনভার্স ফুরিয়ার করতে হবে। ঠিক আছে, সো এই মেসেজটা আপনাকে ইনডাইরেক্টলি দেওয়া আছে। সো দ্যাটস ওয়াই আমরা টাইম ডোমেইনে যাওয়ার, ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাওয়ার পর আবার টাইম ডোমেইনে যাইতে যাচ্ছি ইনভার্স করে। সো ইনভার্সে ওমেগার এইটার ইন্টিগ্রেশন, আর এইটা মানে এটার ইন্টিগ্রেশন আমরা করে ফেলতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের এফ অফ টি। কিন্তু আমাদের যে কোশ্চেন তো এফ অফ টি ডাইরেক্ট দেওয়া আছে, সো এফ অফ টির জায়গায় আমি কোশ্চেন বসাতে পারি। তো টি ইকুয়াল টু যখন 0 তখন এফ অফ টি ইকুয়াল টু কিন্তু 1, কেননা এইটা আমরা দেখছি এটা হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, আর -1 থেকে +1 এর মাঝখানে আছে হচ্ছে 0, তার মানে 0তেও রেজাল্ট হবে 1। সো টি ইকুয়াল টু যখন 0 তখন এফ অফ 0 এর ভ্যালু হবে 1। সো টি ইকুয়াল টু যখন 0 তখন ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা 1 হয়ে যাবে, কেননা ইর পাওয়ার 0 মানে 1। সো এইটা আমি নিচে আর লিখি নাই, বাট এই এফ অফ টির ভ্যালু হয়ে যাবে 1, কেননা টি ইকুয়াল টু 0 মানে 1। সো 1 ইকুয়াল টু এইটা, সো এই পাইটা এই পারে চলে আসলো, তার মানে এই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে পাই। তো এইখানে যদি আপনি জাস্ট ওমেগার জায়গায় টি বসায় দেন, তার মানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সাইন টি বাই টি ডিটি ইকুয়াল টু আসলে পাই। কিন্তু আপনার কোশ্চেনে বলছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত বের করতে, 0 থেকে ইনফাইনাইট। সো আপনি তো করছেন -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট। সো -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইটের মাঝখানে 0 আছে, তার মানে আপনার অর্ধেকের রেজাল্ট চাচ্ছে। সো আপনার উত্তর হবে পাই বাই 2। সো আমাদের উত্তর হবে পাই বাই 2। যদিও এটা ভুল লেখা আছে, আপনাদের পিডিএফ এ ভুল লেখা আছে, পাই লেখা আছে। সো এইরকম ম্যাথ আপনার আসবে, ঠিক আছে, এই জাতীয় ম্যাথ আসবে। সো আপনারা এটা কয়েকটা জিনিস আমাদের এইখানে প্র্যাকটিস প্রবলেমেও দেওয়া আছে, এই যে আরেকটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, এইখানে একটা ম্যাথ দেওয়া আছে,
তারপরে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এইটা আপনারা এই যে আরো কয়েকটা প্র্যাকটিস প্রবলেম প্রবাবলি আপনাদের এখানে তো দুইটা দেওয়া আছে, একটা সলভ করা আছে আর একটা দেওয়া আছে, দেখে আরো কোনো প্র্যাকটিস প্রবলেম পেলে আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো আপনাদের সাথে তো আমার কোনো ক্লাস হচ্ছে না, মানে কোনো ধরনের আর ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, এর মধ্যে কি আপনাদের আর অফলাইন হবে? স্যার নেক্সট উইকেটটা তো কিছু এখনো বলেনি। ওকে, মানডেতে আছে স্যার ক্লাস। আচ্ছা, মানডে যদি ক্লাস হয় তাহলে আপনারা আইসেন সবাই, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে ওকে, আসলে আপনাদের সাথে তো আর দেখা হবে না কখনোই প্রবাবলি, তো আপনারা এই মাঝখানে আরো যে 3টা সেকশন আছে ওদের সাথে আমার দেখা হয়েছে ঈদের পরে 2 দিন, 2টা ক্লাস হয়েছে ওদের অফলাইনে, বাট আপনাদের সাথে কোনো অফলাইনে ক্লাস হয়নি। তো আপনারা সুযোগ থাকলে যদি এরকম হয় তাহলে লাস্টের দিকে আইসেন, যদি অফলাইন হয় এরকম সুযোগ হয়, আর আদারওয়াইজ এটার কোনো প্রয়োজন নাই আর কি। আচ্ছা, ফুরিয়ার ট্রান্সফরমেশনের সাথে আপনাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ফুরিয়ার সাইন এবং কোসাইন ট্রান্সফরমেশন। এই জিনিসটা ফুরিয়ার ট্রান্সফরমেশনের যা ডাইরেক্ট ফর্মুলাটা, কেবল আমরা যেটা নিয়ে লিখতেছি আর কি, এতক্ষণ কথা বলতেছি। এখন আমরা কিন্তু এই জিনিসটাও শিখছিলাম যে ই টু দি পাওয়ার আই থিটা, ওই যে যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম একটু এই ভিডিও লেকচারে, এইটা আসলে ছিল হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে এইখানে যেটা আছে যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এর মানে আসলে কজ ওমেগা টি মাইনাস হবে হচ্ছে আই সাইন, সরি জে সাইন ওমেগা টি। এই যে ভেতরের মাইনাস তো বাইরে নিয়ে আসছি, ঠিক আছে? আর কজ মাইনাস থিটা মানে প্লাস থিটা, এই যে জাস্ট রিপ্লেস করছি আর কি। এখন এই যে ফর্মুলায় যে জিনিসটা, এটাকে কিন্তু 2টা পার্টে ভেঙে ফেলা যায়, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে অবাস্তব পার্ট। তো বাস্তব পার্টে হচ্ছে কজ আছে, অবাস্তব পার্টে হচ্ছে সাইন আছে, ঠিক আছে? সো এই জায়গার এইটা তো 2টা পার্টের এমালগামেশন, বাস্তব আর অবাস্তব, যেহেতু এই জিনিসটা জটিল। এইখান থেকে যদি আপনি শুধু কজটাকে কনসিডার করেন, যে সাইনটা আপনি লিখবেন না, তার মানে এই জিনিসটাকে আপনি শুধু কজ ওমেগা টি লিখবেন। আর যদি শুধু ইমাজিনারি অংশটাকে আপনি করেন, যে ছাড়া শুধু ইমাজিনারি, তখন এইটা বাদ দিয়ে আপনি এটা লিখবেন। সো 2 ধরনের ট্রান্সফরমেশন চলে আসবে, একটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন, ঠিক আছে? একটা হচ্ছে ফুরিয়ার সাইন এবং ফুরিয়ার কোসাইন। তাহলে হুবহু ফর্মুলাটাই আমাদের হবে, ধরেন সাইন ট্রান্সফরমেশন। সো এইটা বাদ দিয়ে দেখেন আমরা লিখছি সাইন ওমেগা টি, কেননা এই জায়গায় একটা সাইন ওমেগা টি আছে, শুধু এইটুকু চেঞ্জ করছি, ঠিক আছে? এখানে এফ অফ টি আছে, এই জায়গায় আমরা লিখছি সাইন ওমেগা টি, ঠিক আছে? তার মানে এটা একটা সাইনের রিপ্রেজেন্ট চলে গেল। সামনের এটা দেখার দরকার নাই, এটা হচ্ছে শুধুমাত্র অ্যামপ্লিটিউড। এই ট্রান্সফরমেশনটার ম্যাচ করানোর জন্য এটা নিয়ে অনেক কথা বলা দরকার, এই অ্যামপ্লিটিউডটা কিভাবে আসলো। সো ধরেন এটা এই একটা জাস্ট অ্যামপ্লিটিউড, সিগন্যালের সামনে থাকলে এটা অ্যামপ্লিটিউড, এটা এত সিরিয়াস কিছু না, এটা জাস্ট মনে রাখবেন। এখন ইন্টিগ্রেশন দেখেন শুধুমাত্র আছে 0 থেকে ইনফিনিটি, কিন্তু আপনার এই জায়গা তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। মনে রাখবেন ফুরিয়ার সাইন এবং কোসাইন ট্রান্সফরমেশনে শুধুমাত্র পজিটিভ টাইম নিয়ে কাজ, শুধুমাত্র পজিটিভ অংশ নিয়ে ডিল করা হয়, এখানে কোনো ধরনের নেগেটিভ নিয়ে কোনো ডিলই করা হয় না, ঠিক আছে? কোনো নেগেটিভ নিয়ে কোনো ডিল করা হয় না, সেই জন্য আমরা নেগেটিভ অংশটাকে ট্রিম করে দিই আর কি, দিয়ে ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে এইটা। তার মানে আপনি ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা যদি আপনি জানেন, শুধুমাত্র যদি এই 2টা ইনফরমেশন মাথায় রাখেন, যে কোনো ধরনের নেগেটিভ কাউন্ট করা হয় না, এবং সাইনে সাইন অংশ বসে, কজে কজ অংশ বসে, এই কমপ্লেক্স অংশটাকে বাদ দিয়ে সাইনে সাইন বসে, কজে কজ বসে, তাহলে ওমেগা টি আছে, ওমেগা টি বসে। আর হচ্ছে আপনি একটা জিনিস যদি মাথায় রাখেন, যে একটা অ্যামপ্লিটিউডের ব্যাপার আছে এবং এটা শুধু পজিটিভ নিয়ে কাজ হয়, শুধু পজিটিভ, কোনো নেগেটিভ নেই, তাহলে আপনি সাইনটাও লিখে ফেলতে পারবেন, এইটাও লিখে ফেলতে পারবেন। এখন আপনার একটা ম্যাথ আসতে পারতো যে এই জিনিসটার ফুরিয়ার সাইন এবং কোসাইন ট্রান্সফরমেশন বের করেন, ফুরিয়ার সাইন এবং কোসাইন ট্রান্সফরমেশন শুধু যদি এটা বলে, এইটার মানে হচ্ছে কি আপনি এইটার মতনই ম্যাথটা সলভ করবেন,
এই জায়গায় শুধু সাইন লিখবেন আর এই লিমিটটা লিখবেন 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, জাস্ট এই হুবহু ম্যাথের মতন আপনি ম্যাথ করবেন। সো এই দুইটা হচ্ছে আপনার প্র্যাকটিস প্রবলেম, একটা সাইনের জন্য, একটা এর জন্য, ইন্টিগ্রেশন জাস্ট। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করেন, আপনাদের একটা অ্যাসাইনমেন্টের আমি একটা জিনিস চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে এই কোন প্রবলেমটা ভাই ভুল হয়েছে আপনাদের এখন পর্যন্ত? স্যার 7 এর এ স্যার। আচ্ছা, 7 এর এ তে যে 7 এর এ তে যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা বাদ দিয়ে এই দুইটা প্রবলেম লিখে নেন সবাই। এই দুইটা প্রবলেম, এই দুইটা অ্যাসাইনমেন্ট অ্যাড করে দেন। ঠিক আছে, এটা আপনাদের মনে হতে পারে যে প্রেশার হয়ে যাবে, বাট এটা মাথায় রাখেন যে এটা আপনার পরীক্ষার ফাইনাল পরীক্ষার হলে বসে আপনি বুঝবেন এটা আসলে আপনার কি কাজ করলো। ঠিক আছে, স্যার এটা কি 7A B এর জায়গায় নাকি 7A, শুধু 7A, 7A তে দুইটা প্রবলেম, এই দুইটা অ্যাড করে দিবেন আপনারা। ঠিক আছে, এটা সলভ করে ফেলবেন। তাহলে আপনাদের সাথে